আমরা যেটা শুনছি যে প্রায় 9 লাখ কোটি টাকার একটা বড় বাজেটের চিন্তাই সরকার করছে, যেহেতু তার কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি আছে সেটা বাস্তবায়ন করা হবে। এইটা স্যার এখনকার যে বাস্তবতা, আপনি এবারের বাজেট প্রণয়নের ক্ষেত্রে সরকারকে আসলে কোন দিকে সতর্ক থাকতে পারে? আমার মনে হয় যে সরকারকে বাস্তবায়নক বাজেট করতে হবে। সরকার যদি 9 লক্ষ কোটি টাকার একটা বাজেট যদি করেন, এবং সেখানে তো অবভিয়াসলি এখানে একদিকে আমাদের রাজস্ব বাজেট থাকবে, আরেকদিকে উন্নয়ন বাজেট থাকবে, এবং রাজস্ব বাজেটের একটা বড় অংশ বিভিন্ন প্লেজ ইত্যাদির জন্য করতে হবে। তো সেইটার সামাল দেওয়ার মতো বড় ঋণ না নিয়ে সেই সক্ষমতাটাও কিন্তু দেখাতে হবে। সেটা যদি না হয় তাহলে দুইটা জিনিস হবে। একটা হলো যে আরও ঋণ নিতে হবে, এই এখনকার যে ঋণের যে চলমান যে ধারা, এই ধারা অব্যাহত রাখতে হবে, এবং সেইটার ফলে ঋণের পরিষেবার চাপও বাড়বে, ঋণ ফাঁদের মধ্যেও আমরা পড়ে যেতে পারি। আর দ্বিতীয় আরেকটা হলো যে আমি বাজেট একটা করলাম, শেষে আমি আমার আয়ও আমার কম হলো আর ব্যয়ও আমার কম হয়, এবং আমার ঘাটতিটা একটা সামাল দেওয়ার মতো একটা পর্যায়ে থাকে। তো এইটাও তো ভালো না, মানুষের তো একটা প্রত্যাশা আছে। এখন আমি যদি সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যতে আমি যদি ব্যয় যদি কম করি, তাহলে কিন্তু মানুষের কাছে একটা প্রশ্ন আসবে। সুতরাং ব্যয় কম করার যেহেতু তার খুব একটা সুযোগ এবার নাই, সুতরাং আয় কম থাকলে ব্যয়কে আমি সামাল দিব কমিয়ে, সেই সুযোগ কিন্তু এবার থাকবে না। সুতরাং আমার মনে হয় যে জোর দেওয়া উচিত কিভাবে এইসব ব্যয়গুলোকে আমরা ভালোভাবে করতে পারি, প্রত্যাশিত ফলাফল যাতে আমরা পেতে পারি, সাশ্রয়ীভাবে করতে পারি। এই যে এখন একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, 1300 পুরানো প্রকল্প আছে, এটাকে প্রুনিং করা, যেগুলো আমাদের লাগবে না, যেগুলো আমার একটা লোক দেখানো একটা অ্যালোকেশন দিয়ে বছরের বছর এগুলোকে টানা হয়, এগুলোর তো দরকার নেই। সুতরাং এই প্রুনিংটা খুব ভালোভাবে করা দরকার। নতুন প্রজেক্ট গ্রহণের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাই, যেগুলো অনেক সময় আগে আমরা দেখেছি করা হয় নাই, এগুলো করা দরকার। সময় মতো যদি আমরা শেষ করতে পারি, তাহলে কিন্তু প্রকল্পের ব্যয়টাও আমরা সাশ্রয়ীভাবে করতে পারবো। এসব দিকে নজর দেওয়া। আর হলো আয়ের দিকটা, রাজস্ব আয়, এটা বিশেষত আরেকবার বলি যে প্রত্যক্ষ আয়করের দিকে যদি আমরা নজর দিতে পারি, তাহলে ব্যয় সামলানোটা ইজিয়ার হবে।